হ্যালো গাইস, টাকলা টাকলা লাগতেছে। ফিল্টার লিপস্টিক হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস, আজকে প্রায় 1 মাস পরে আমি নিয়ে আসলাম আমার একটা মিনি ব্লগ। আর এই ব্লগটা মিলে আমি 3-4টা ইভিনিং মিলে বানাইছি। এটা ব্লগও বলা যায় না, মানে কয়েকটা ক্লিপ নিয়ে একটা ভিডিও বানাইছি। আর এটা আজকে আমি ফাইনালি পরীক্ষা শেষ হওয়ার পর আমি এটা এডিট করার টাইম পাইছি। তো দেখা যাক আমার ব্লগটা কেমন লাগে তোমাদের। ফার্স্ট ডে তো হচ্ছে ওই দিন সন্ধ্যাবেলায় আমি আম্মুর সাথে একটু বাইরে গেছিলাম শপিং বলতে শুধু আমি একটা জিনিসই নিছি, কিন্তু কি নিছি তোমরা ততক্ষণে গেস্ট করতে থাকো, এটা আমি একটু পরে দেখাবো। এন্ড হচ্ছে তারপর আমি আম্মুর সাথে একটু কিছু খাওয়া দাওয়া করার পর আবার বাসায় চলে আসলাম। টাটান! তো আমি না হলো গিয়ে একটা ব্যাগ কিনছি, আর আমি না বাসায় এসে ব্যাগটার রিভিউ দিচ্ছিলাম। এন্ড ব্যাগে লাগানোর জন্য আমি 2টা কিচেনও কিনছিলাম। ফার্স্ট কিচেনটা ছিল একটা কিউট পাপি, আর সেকেন্ডটা ছিল জংকুক, মানে জংকুকের কিচেন। তারপর আমি কিচেনগুলো সুন্দর করে আমার ব্যাগে অ্যাসেম্বল করে নিলাম। আর আমি না হলো গিয়ে ওই যে পাপিটা আমি লাগাইনি, কেননা ওই কালার আর ব্যাগের কালারের সাথে ম্যাচ হচ্ছিল না, পরে ওটা আমি আর লাগাইনি। তারপর না আমি আমার ব্যাগে হলো অনেকগুলা খাতা ঢুকাচ্ছিলাম, মানে আমার চোখের সামনে যেগুলোই ছিল আমি সবগুলোই ঢুকাইছি ব্যাগের মধ্যে। তারপর ভাবলাম যে সামনের চেনটাতে আমি কি ঢুকাবো, পরে মনে পড়লো যে আমার তো জ্যামিতি বক্স, এটা তো ক্যালকুলেটর ঢুকাই নিছি আমি। আর বাসা ব্যাগটা নিয়ে আসার পরে ব্যাগটা নিয়ে আমি যুদ্ধ শুরু করে দিচ্ছি, আমি কি করব আর কি করব না। আর আমার লাবুবালা পাঁচটা বারবার শুধু ওপাশে ঘুরে যাচ্ছে, আমরা দিকে তাকাচ্ছে না, ও শুধু বারবার ঘুরে যাচ্ছে। দেখতে দেখতে চলে আসলাম ফাইনালি ডে 2-তে। তো ওই দিন না বাসায় মিষ্টি আনা হয়েছিল, তো ভাবলাম যে এটার একটা ক্লিপ নিই। তারপর আমার মন চাইলো যে আমি মিষ্টিটা চপস্টিক দেখাবো, ওই জন্য আমি চপস্টিক বের করছি। এন্ড তারপর যা হওয়ার তাই হলো। এমনিতে আমি চপস্টিক অত ভালো মানে ইউজ করতে পারি না, কিন্তু আমি ভাবলাম যে এটা তো বড় আছে, সেজন্য আমি ভাবলাম যে এটা ইউজ করতে পারবো। তাও পারতেছিলাম না আমি এটা ইউজ করতে। আমি হাঁ করার আগে মিষ্টিটা পড়ে যাচ্ছিল বারবার। সো ফাইনালি আমি অনেক সুন্দর করে এটা তুলতে পারছি। মানে কি ভাই, এটা কোনো কথা? আমি সবকিছু বাদ দিয়ে এমনিতেই খাওয়া শুরু করে দিয়েছিলাম। তো 3 নম্বর দিনে আমি আবার চলে গেছিলাম আম্মুর সাথে বাইরে। আম্মু থালা বাসন দেখতেছিল আর আমিও আম্মুর সাথে থালা বাসন দেখতেছিলাম। তারপর আমি কয়েকটা পেন হোল্ডার দেখতে পাইছিলাম, এগুলো অনেক কিউট ছিল। আমি আম্মুকে বলতেছিলাম আম্মু আমাকে একটা কিনে দাও না প্লিজ। এন্ড পরে সারপ্রাইজলি আম্মু আমাকে এটা কিনেও দিছিল। পরে আমি এগুলো আলতু ফালতু জিনিস দেখে টাইম পাস করতেছিলাম। আর আমার না এই ভিডিওটা অনেক আগে দেওয়ারই কথা ছিল, কিন্তু আমার এক্সামের কারণে আমি আর এটা এডিট করতে পারিনি। গাইস, যদি কোনোভাবে আমার ভিডিওটা তোমাদের একটু ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবা না কিন্তু। তারপর না আমার কিছু হলো পাতা কেনার প্রয়োজন ছিল, তো তারপর আমি পাতাও কিনলাম কয়েকটা। আর আমি না হলো ভয়েস কভার দিতে গেলে কেন জানি একটু নার্ভাস হয়ে যাই, আর পরে তখন উল্টা পুল্টা বকে দিই। সো প্লিজ গাইস, নেভার মাইন্ড। এমনিতেও আমি জানি আমার গাইস আমার মতনই পাগল, না মানে পাগলি। এন্ড তারপর আম্মু আমার বেচারা ভাইয়ের জন্য একটু খাবার কিনলো। তারপর না আমি রাস্তার পাশে একটা অ্যাকোরিয়াম দেখতে পাইছিলাম, মানে ফিশ লাইফ অ্যাকোরিয়াম। আর ওখানকার মাছগুলো না অনেক বেশি কিউট ছিল। তো ওই দিন না হচ্ছে আমার অনেক কেক খাওয়ার মন চাইছিল, তাই আমি একটা কেক বানাই ফেলছিলাম। আর কেকের ফিনিশিংটা আমি তেমন ভালো করে দিতে পারিনি। তারপর আমি আমার লাইটটাকে ঠিক করার চেষ্টা করতেছিলাম, মানে আমি এটা ফেড করতে চাচ্ছিলাম, কিন্তু এটা করতে পারতেছিলাম না, কেন জানি রিমোটটা তখন কাজই করতেছিল না। আমি কেকটা কাটতেই যাচ্ছিলাম, তারপর ভাবলাম যে কেন কেকটা আমি এমনি কাটবো। তারপর ভাবলাম যে একটু দেখি কারো আজকে বার্থডে কিনা। তো গুগলে সার্চ করার পর আমি একজনের বার্থডে পাইলাম, এন্ড শি ইজ টনি, অ্যান অস্ট্রেলিয়ান অ্যাক্ট্রেস। And guess what? It was November 1 and today is 12 December. ভাইবা দেখছো আমি কবেকার ভিডিও কবে দিই। আর আমার কাছে না কয়েকটা হ্যান্ডমেড ক্যান্ডেল ছিল, তার আমি এগুলো হলো জ্বালাই দিছিলাম। তারপর নাটক করার পর আমি কেক কাটলাম ফাইনালি। আর এখন ভয়েস কভার দিতে যায়, আমার এইটা দেখে আবার খাওয়ার মন চাইছে কেক, কজ আই এম আ হিউজ কেক লাভার। Yummy, 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 yummy meal time. Yummy, yummy, yummy.
yummy, yummy meal time. আর আমি না ভিডিও করতে করতেই অর্ধেক কেক খাই ফেলছি, তবুও আমার কিছু যায় আসে না, আমি আবার খাচ্ছিলাম। Day 5. তো এর আগের দিন যখন আমি আম্মুর সাথে বাইরে গেছিলাম তখন আমি এই মিস্টার নুডলসের নতুন রামেনটা কিনছি। অনেকেই দেখতেছিলাম এটা ট্রাই করতেছে, তো ভাবলাম যে আমি এটা ট্রাই করি। আর এখানে না প্যাকেটটা এত বেশি হার্ড ছিল যে আমি এটা অনেক চেষ্টার পরেও ছিঁড়তে পারতেছিলাম না। তো আর একটু পরেই আমি এটা ছিঁড়তে পারছি। কংগ্রেটস টু মি, মাই সেলফ এন্ড আই। তারপর আমি এখানে একে একে সস, তারপরে হলো ওই যে এটা ছিল মিক্স সস, আর আমি না এখানে ফার্স্টে আগে ওই যে মিক্স সসটা ঢেলে দিয়েছিলাম, তারপরে দিব ওই যে একটা মশলা দিছিল। তো হচ্ছে যে মশলাটা ঢেলে দেওয়ার পরে ভাবলাম যে একটু টেস্ট করে দেখি আসলে এটার টেস্টটা আসলে কেমন। এন্ড সত্যি কথা বলতে এটা ছিল একটু মিষ্টি মিষ্টি আর লবণ লবণ। এটা মিক্স করার পর যে একটা রেডনেস আসছিল, ভাবছিলাম এটা মনে হয় অনেক ঝাল হবে খেতে, কিন্তু আসলে এটা একটুও ঝাল ছিল না, মানে আমার জন্য একবারে পারফেক্ট ছিল। অনেক খাওয়ার পর আমি আর খাইতে পারলাম না। Day 6. তো হচ্ছে ওই দিন পড়তে পড়তে আমার হঠাৎ মনে পড়ছিল যে আমার তো আরেকটা কাপ কেক ছিল, আর এই কেকটা বেঁচে যাওয়া হচ্ছে ক্রিম আর কেক দিয়ে আমি বানাইছিলাম, সেই জন্য পুরো কেকের বদলে শুধু ক্রিমই দেখা যাচ্ছে এই জায়গাটাতে। আর কয়েকদিন আগে আমার কাছে একটা পার্সেল চলে আসছিল, আর পার্সেলটার মধ্যে ছিল দুইটা গেঞ্জির টাইপ সোয়েটার, না মানে সোয়েটার টাইপ গেঞ্জি, যাই বলা হোক আর কি, যে কোনো একটা। যদিও এটা কোনো প্রমোশনাল ভিডিও না, তবুও এটা হলো সোয়েটারগুলো অনেক কমফি ছিল, তাই আমি এটা ভাবলাম যে এটাও দেখাই। হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, বাই।